যখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়িতে বাজে 5:10। তো ব্রাশ করে নিলাম একটুখানি সকালবেলাতে উঠেই, কারণ ব্রাশ ছাড়া তো সম্ভব নয়। তারপর একটু চা খাওয়ার পরে বাড়ির জন্য একটুখানি রান্নাবান্না করে নিয়েছি, কারণ রান্নাবান্না করে আমাকেও খেয়ে যেতে হয়। তো মোটামুটি এখন রেডি হয়ে আজকে বেরিয়ে পড়ছি যে জায়গাটা, সেই জায়গাটাই তোমাদেরকে জানাবো যে আজকে আমি ঠিক কোথায় চলেছি। তবে আমার ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকো বা আমার প্রোফাইলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব বা ফলো করে দিও, কারণ আরও যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তাহলে সেগুলোর সঙ্গে তোমাদের একটা যোগ গড়ে উঠবে আর কি। তো আমি যখন রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম তখন বাজছে 7:45। তো প্রথমে আমি বাসে উঠে পড়লাম। তো বাসে এসে বেশ একটা সুন্দর জায়গাও পেয়ে গেছি, এই দেখো। আর তারপরে আমার বাসের যাত্রা শুরু হলো। তো এই করতে করতে ঠিক পৌঁছে গেলাম 10:11 কাটোয়া স্টেশন। তো এখানে একটা এই দেখো একটা পাটুলির টিকিট কেটে নিয়েছি। তো তখন ঘড়িতে বাজে, যখন আমি ওভারব্রিজে উঠেছি তখন বাজে 10:16। তো ট্রেনও হাজির। এবার ট্রেনে উঠে বেশ সুন্দর একটা জায়গা দেখে মোটামুটি বসে পড়লাম। এখান থেকে আমার প্রায় আধ ঘন্টার জার্নি হলো। যে স্টেশনে নামবো আমি, সেটা আগে তো টিকিট কাটার সময় তোমরা জেনেই গেছো। তো এই যে চলে এসেছি পাটুলি। আর পাটুলিতে আসার পরে আমার সঙ্গী পেয়ে গেলাম এই যে রিয়া। তো আমি আর রিয়া আজকে চলেছি যে জায়গাগুলো, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমাদের টোটো চলে এসছে, আমরা মোটামুটি টোটোর সঙ্গে কথা বলে রিজার্ভ করে নিয়ে দুজনে এখন উঠে বসেছি টোটোতে। তো চলো তোমাদেরকে দেখাবো যে আমরা আজকে এই টোটো করে কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, তারই একটা ভিডিও। অবশ্যই সকলে কিন্তু সঙ্গে থাকবে যে আমরা আজকের দিনটা ঠিক কিভাবে কাটিয়েছি। এই দেখো আমরা টোটোয় যাচ্ছি, আর একদম পাশেই মানে আমার ডান দিকেই পুরো গঙ্গা। দেখতেই পাচ্ছ যে আমরা টোটোয় চলেছি একেবারে ঠিক গঙ্গার পাড় দিয়ে, কোনো গার্ডওয়াল নেই, দেখে তো প্রাণ পাখি যায় আর কি। আর বারবার টোটোর যে দাদারা ছিল তাকে তো বারবার বলে যাচ্ছি যে সাবধানে চালাও, সাবধানে চালাও। ওরা এই রাস্তায় চালিয়ে বেশ অভ্যস্ত আছে, তাই তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা গঙ্গার পাড়টাকে ছেড়ে মোটামুটি এখন এই যে চলেছি। আর এখানে তেমন বাড়িঘর নেই। তারপরে পৌঁছে গেলাম বৃদ্ধ সেবালয়, স্বামী দেবানন্দ মিশন। ফোন নম্বর দেওয়া আছে, পিলা পাটুলি, বর্ধমান। তো একবার ভিতরটা যাবো চলো। তো তোমরাও কিন্তু আমার সঙ্গে এসো, একবার ঘুরিয়ে দেখিয়ে নেব যে বৃদ্ধাশ্রমের পরিবেশটা ঠিক কেমন। সত্যি খুব সুন্দর একটা জায়গা। এখানে যে সকল বাবারা রয়েছেন, তো ওনারাও আমাদেরকে দেখে বেশ কথা বলছিলেন। সত্যিই খুব ভালো লাগছিল ওনাদেরকে দেখে। কিন্তু চাইবো না মন প্রাণ থেকে যে কোনো বাবার আশ্রয় যেন এরকম কোনো জায়গায় হয়। তো আমরা বৃদ্ধাশ্রম ছেড়ে এখন চলেছি। এই দেখো চারিদিকটা কেমন সুন্দর না, সত্যি বলছি ভীষণ সুন্দর ছিল জায়গাটা। তো এখন আমরা এত সুন্দর জায়গায় ঠিক কথাই এসেছি, চলো দেখাবো সেটাই। স্বামী দেবানন্দ আশ্রম, পিলা পাটুলি, পিন নাম্বার 7,13,512। এই দেখো কত ইঁচড় ধরেছে, দেখো কে কে ভালোবাসো খেতে। এই যে রিয়া চলে গেছে ইঁচড়ের ছবি তুলতে, আর আমি। তো এখন চলো আমার সঙ্গে, তোমাদেরকে নিয়ে যাব ঠিক যে জায়গাটায় এসছি আমিও রিয়া। তো সেখানটাই দেখবো এখন। তো আমরা এখন আশ্রমের বাইরের ছবিটা একটুখানি তুলছি। এখানে এই যে গরু রয়েছে, বিশাল একখানা কড়াই রয়েছে, রান্নাবান্না হয়। আর ইঁচড় অনেকগুলো গাছ রয়েছে, সমস্যা আসে সত্যকে ধরে থাকতে হয়। কিছু সুন্দর বাণী রয়েছে, বিকশিত হওয়ার চেষ্টাই হলো সাধনা, সত্যিই তাই। আর আশ্রমটা এত নিরিবিলি, এত নির্জন, সুন্দর মনোরম একটা পরিবেশে অবস্থিত। সত্যি ভীষণ ভালো লেগেছে। রিয়াও কদিন ধরে যাবো যাবো বলছিল। তো দুজনে মিলে আজকে ঠিকই করে নিয়েছিলাম যে এই আশ্রমটায় আসবো। সত্যি খুব সুন্দর একটা পরিবেশে অবস্থিত, একদম গঙ্গার ঠিক দক্ষিণে এবং আশ্রমের ঠিক উত্তরে হচ্ছে গিয়ে ভাগীরথী নদী বয়ে চলেছে ঠিক আশ্রমের পাশ দিয়েই। খাবারের অভাব নেই, অভাব শুধু চারিয়ে খাবার মনের। কথাটা কিন্তু একদম সত্যি, কারণ মহারাজজির কথা এটা। তো তোমাদেরকে একটুখানি আশ্রমটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম আশ্রমের উত্তরেই হচ্ছে গঙ্গাটা। নানা ধরনের সবজি, ফুলের গাছ, এই যে পেঁপে গাছ, দেখো প্রচুর। ভালোবাসাই ভগবান, একদম ঠিক। পেঁপে গাছ, এই যে ফুল গাছ, প্রচুর ফুলের গাছ রয়েছে এখানে। সত্যি খুব সুন্দর। আজকের দুপুরটা আমাদের কাটলো এখানে। তো
এই যে একটা আশ্রমের আর একটা ছোট্ট অংশ, এখানে একটা খাটিয়াতে একটা কুকুর তার দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছে, আর এই যে রিয়া ওদেরই ছবিটা তুলছে। তো তারপরেই আছে এই যে বিস্তীর্ণ মাঠ, শুধু সবুজ আর সবুজে পুরো পরিপূর্ণ হয়ে আছে পরিবেশটা। সত্যি খুব সুন্দর একটা দুপুর কাটালাম আমি আর রিয়া আজকে। হঠাৎ করেই আমরা প্রোগ্রামটা বানিয়েছিলাম যে আজকেই আসবো এখানটাতে। তো চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিকে পুরো সবুজে আবৃত, আর একটা দিক ঠিক গঙ্গার জল। আর এই যে রিয়া এখন কাঞ্চন ফুল তুলেছে, এই যে এটা কানে গুঁজেছে, সারাদিন থাকবে আজকে ওই কানে গোজা ফুলটা। তো আমি চারিপাশটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, কারণ আজকে সত্যি সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আমরা দুজন তো ভীষণ খুশি আজকে এই জায়গাটাতে আসতে পেরে। সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছে যে সবসময় পূর্ণতা পায় তা কিন্তু নয়, কিন্তু আমাদের আজকের ইচ্ছেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। এবং চারিপাশটা এত সুন্দর দেখেছি আজকে যে সত্যিই একটা মন ভালো করে দেওয়ার মতন সময় কাটিয়েছি আমরা চারিপাশটায়। তার মাঝে একটুখানি জমির আল দিয়েও আমি হেঁটে নিয়েছি। এই যে কাঞ্চনটা খুব সুন্দর লাগছে না দেখতে? সত্যিই ভীষণ সুন্দর, কারণ পরিবেশটাকে যেন আরও সুন্দর করে তুলেছে। তো আমি আর রিয়া দুজনে মিলে বসে একটুখানি জমির আলেতে একটুখানি ভিডিও করে নিলাম। সত্যিই মানে খুব মজা করেছি দুজনে আজকে। আমরা দুজনের সঙ্গী আর কি। এই যে কী সুন্দর ডাব ধরেছে গাছে। তো বেশি সময় যেহেতু এখানে আমরা কাটাবো না, তাই খুব তাড়াতাড়ি দুজনে মিলে এখন বাইরে বের হবো আর কি। তো আশ্রমটা আর একবার দেখিয়ে দিলাম, সত্যি ভীষণ সুন্দর। আর এই আর এক মহারাজজি আছেন, উনি তো শেষবেলাতে আবার আমাদের বেরোনোর সময় উনি প্রসাদ দিলেন। আর কতগুলো কথা, ওনার গলার আওয়াজটাও সত্যি ভীষণ সুন্দর। কাটোয়ার কোনখানে বাড়ি তোমার? আমার মাস্টার পাড়াতে। মহারাজ এই মার্চের মধ্যেই কাটোয়াতে যাবে। ও আচ্ছা সমাধি মঞ্চ আচ্ছা আচ্ছা। গেলে আমি তোমাদের খবর দিয়ে দেবো। তো আমরা আশ্রমটা মোটামুটি ঘুরে দেখে নেওয়ার পরে এখন বাইরে বের হয়ে চলে এসেছি। আর ছিল আম গাছের এই মুকুলগুলো, সত্যি এ না তুলে কিন্তু থাকা যায় না বাপু, তাই ওদের একটুখানি ভিডিও করে নিয়েছি। তো এখানটা আমরা মোটামুটি শেষ করে আবার এই যে টোটোয় উঠে গেছি। এবার যাবো আমরা অন্য আর একটা জায়গায়। তো এখন বাজে 1:42। তো চলো তোমাদেরকে দেখাবো যে এখন আমরা ঠিক কোথায় চলেছি। এই যে কাঁচা রাস্তা ছেড়ে এখন আমরা মোটামুটি উঠে গেলাম পাকা রাস্তায়। পাকা রাস্তায় ওঠার পরে আমাদের ডান পাশে পড়েছিল একটা ইটভাটা, ঠিক এই ইটভাটার পাশ দিয়েই আমরা এখন চলেছি সামনের যে গন্তব্যটা আছে আমাদের সেখানটায়। সত্যি চারিপাশটা শুধু সবুজে ভর্তি। তো আমরা এখন যেখানে চলেছি সেটা এই যে রেল লাইন ক্রস করার পরে এটা দেখিয়ে দিলাম, এদিকটা অগ্রদ্বীপ যাচ্ছে। তো এখানে হচ্ছে শ্রীমদ্ভগবত গীতা সপ্তাহ জ্ঞানযোগ। এই আশ্রমটা হলো স্বামী জানকীদাস কাঠিয়া বাবা তপবন আশ্রম। আমরা এখন এখানে চলে এসেছি। এই যে গেট এটা, আজকে যেহেতু ওখানে গেটে দেখলাম যে লেখা আছে সপ্তাহ, সারা সপ্তাহ জুড়ে গীতা পাঠ হবে। তো আজকে ছিল এর প্রথম দিন। গ্রামবাসীরাও খুব আনন্দের সঙ্গে দেখলাম বেশ এখানে সকলে মিলে অংশগ্রহণ করেছে। একদিকে খাওয়া দাওয়া চলছে, আর একদিকে দেখলাম সুন্দর স্টেজ হয়েছে। তো আমি আর রিয়া, এটা কিন্তু আমরা আমাদের অজান্তেই এসেছিলাম আজকে, শুধুমাত্র আশ্রমটা দেখব বলে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে সারা সপ্তাহ জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং খুব সুন্দর করে এই দেখুন সাজানো হয়েছে। সত্যি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। সত্যিই ভাবতে পারিনি এটা ছিল আমাদের আজকে উপরি পাওনা। এখানে সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, সন্ধ্যে থেকে শুরু হবে আর কি, তাই এখনও পর্যন্ত স্টেজে সাজানো টাজানো এগুলো চলছে। এই যে এখানে আম গাছ, এখানে প্রচুর আম গাছ রয়েছে, তারও একটু টুকরো করে ছবি তুলে নিলাম। এটা হলো মূল মন্দিরটা। একটুখানি চারিপাশটা তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আছে এখানকার মূল আকর্ষণীয় এই যে একটি ময়ূর রয়েছে এখানে, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে মোটামুটি আমরা ছাতা খুলে এবার এই আশ্রম থেকে মোটামুটি ঘুরিয়ে দেখা হয়ে গেল আমাদের। তো এই যে আবার টোটোয় উঠে গেছি, এবার যাব আর একটা জায়গায়। চলো তোমাদেরকে কিন্তু দেখাবো যে এবার আমরা কোথায় চলেছি। এই আকর্ষণটাও দারুণ ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে দেখো ছিপছিপে কাদাও হয়ে গেছে। তো আমরা টোটোর যে দাদাটা, ওকে বলেছি একটুখানি আস্তে আস্তে চালাতে। এটা ছিল একটা জুনিয়র হাই স্কুল, খুব সুন্দর কিন্তু হাই স্কুলটা দূর থেকে লাগছিল দেখতে। তো আমরা এখন এই যে দুপাশে শুধু জঙ্গল, তো এই জঙ্গলের ভিতর দিয়ে এখানে কিন্তু একটা গ্রাম আছে। চলো সেই গ্রামটাতেই আমরা যাব, যেটা হচ্ছে মূল আকর্ষণ। এই যে এক কাঠমিস্ত্রি দাদা এখানে কাজ করছে।
ওর কাছেই জিজ্ঞাসা করলাম যে গ্রামটার নাম কি। বলল নতুন গ্রাম, এবং এখানে কাঠের পুতুল তৈরি হয়। আর আমার আর রিয়ার আজকে আসার উদ্দেশ্য কিন্তু ওই একটাই, যে এখানকার কাঠের পুতুলগুলো দেখতে এসেছি আমরা। তো চলো আমাদের সঙ্গে তোমরাও একটুখানি কিন্তু দেখে নিও, কেউ কিন্তু মিস করো না। আর এটা বলে রাখি, এটা ছিল পিলা থেকে এসেছিলাম আমরা, যে রাস্তাটা দেখালাম অগ্রদীপ ট্রেনের লাইন পার হয়ে আর কি চলে এসেছি এই যে আশ্রম হয়ে, তারপরে পাশেই এই গ্রামটা। তো তোমরা যদি কাটোয়া থেকে আসো তাহলে পাটুলি স্টেশনে নেমে টোটো করে চলে আসবে, যদি নবদ্বীপ থেকে আসো তাহলে কিন্তু তোমরা টোটোয় করে এসে পাটুলি স্টেশনে নেমে টোটোয় কিন্তু এই গ্রামে পৌঁছে যেতে পারো। এই দেখো দাদারা কি সুন্দর করে কাজ করছে। এখন এই যে কাঠের যে পুতুলটা তৈরি হবে তার একটা স্ট্রাকচার তৈরি চলছে। এই যে সুন্দর করে তোমাদেরকে আমি যতটা পারবো একটুখানি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখিয়ে নেবো যে এখানে ঠিক কী কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি। এই দেখো টুল আছে, ডিজাইনগুলো শুধু দেখো, কালারগুলো দেখো, রং করাগুলো দেখো, সত্যি একটা আলাদা মাত্রা আছে কিন্তু এখানকার, মানে এই গ্রামটাতেই পাওয়া যায় কিন্তু এই পুতুলগুলো। কাঠের পুতুল এগুলো সব কিন্তু একদম মেহগনি কাঠের পুতুল এগুলো, কারণ মেহগনি কাঠ দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়। একটা সুন্দর টুল দিয়েছিল, সেই টুলটার মধ্যে আমি খানিক বসে থাকলাম। আর এই যে সব সুন্দর সুন্দর দেবীর মূর্তিও রয়েছে, প্যাঁচা রয়েছে, টি টেবিল রয়েছে, একবার দেখে নাও শুধু ডিজাইনটা দেখে নাও, সত্যি মানে মন ভালো করে দেওয়ার মতন জিনিসপত্র সব আর কি। হ্যাঁ, তবে দাম রয়েছে কিন্তু সে তো থাকবেই, কারণ কাঠের দাম রয়েছে, লেবারের মজুরি রয়েছে। সত্যি খুব সুন্দর সুন্দর। এই দেখো একটা ফোল্ডিং টুল, বসার টুল, আমি কিন্তু এই টুলটাতে বসেও ছিলাম। সত্যি শক্তপোক্ত বেশ। আর যারা কিনতে চাও তারা কিন্তু আসতে পারো, আর ওনাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। আর একটা বাড়িতে চলে এলাম, সেই বাড়িতেও এসে দেখলাম এই পুতুলগুলো। আর একটা জায়গায় এলাম, ওই বাড়িতেও দেখলাম। আর একটা বাড়িতে দেখলাম এই যে মেয়েটা খুব সুন্দর করে ডিজাইন করছিল, রং করছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। এই যে একটা নৌকো, এটাকেও দেখলাম, বেশ ভালো লাগছিল। এই যে ছোট ছোট এখন পুতুলগুলো দেখাবে, সব কিন্তু এগুলো কাঠের তৈরি, সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। আজকের দুপুরটা যে এত ভালো কাটবে তো কল্পনাই করতে পারিনি। তো আমরা মোটামুটি দাম টামও জিজ্ঞাসা করছিলাম যে কোন জিনিসগুলোর কীরকম দাম। বেশ বেশ সুন্দর ছিল, একটা দারুণ অভিজ্ঞতা হলো আজকে। অনেক দিন ধরেই শুনেছিলাম যে এই নতুন গ্রামটা কাঠপুতুলের গ্রাম, সত্যি আজকে দেখার সেই সৌভাগ্যটাও হয়ে গেল। তো আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি থাকতে পারলাম না। যদি সত্যিই তোমাদের ভিডিওটা পছন্দ হয় তোমরা কিন্তু এই গ্রামে এসে কিন্তু একবার দেখে যেতে পারো। সত্যিই ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর একটা সময় কিন্তু কেটে যাবে। আমরা তেমন করে সব বাড়িগুলো ঘুরতে পারিনি, কারণ আমাদের বাড়ি ফেরারও তাড়া ছিল খুব। তো যে কটা বাড়িই ঘুরেছিলাম সত্যি ভীষণ পছন্দ হয়েছে। মানে এই যে আঁকাগুলো, এগুলো তো সবই ধরো হাতে আঁকা, সত্যিই ভীষণ সুন্দর ছিল, হাতের কাজ ছিল, হাতের আঁকা ছিল, সত্যিই ভীষণ সুন্দর। বাড়ির সকলে মিলে দেখেছি যে ওনারা সকলে মিলে কিন্তু কাজ করছিলেন। আর এই যে আমার এই দুটোকে পছন্দ হয়েছে, এবং মোটামুটি এই সাইজেরই নেব বলে ঠিক করেছিলাম, মোটামুটি এখন পছন্দ চলছে। তো রিয়াও নেবে। আমি যেগুলো পছন্দ করছি সেগুলো আমি মোটামুটি একবার দেখে নিচ্ছি যে কোনগুলো নেব। আর ওই যে দিদিরা বিক্রি করছিল ওনার সঙ্গে দাম দরও জিজ্ঞাসা করছিলাম যে কীরকম কী দাম না দাম। তো সত্যিই ভীষণ পছন্দের ছিল জিনিসপত্রগুলো। তোমরা কিন্তু একবার ঘুরে যেতে পারো এই গ্রামটাতে, সত্যিই ভীষণ ভালো লাগবে দেখতে। প্রচুর কাজ হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে কাজ হচ্ছে। তো আমরা মোটামুটি কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে, যেহেতু ট্রেন ধরা তারা আছে। তো টাটা।